ইউনুসের ক্ষমতা লোভে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। ইউনুসের মেটিকুলাস ডিজাইনের যাত্রা শুরু হয়েছে অনেক আগে, বহু বছর পূর্বে। ইউনুসের নোবেল প্রাইজ পাওয়া 2006 সালে, সেটাও মেটিকুলাস ডিজাইনের অংশ। তারই ধারাবাহিকতায় 2007 সালে 1/11 সংগঠিত হয়। এই 1/11 সংগঠিত হওয়ার পিছনে হচ্ছে ইউনুসকে রাষ্ট্র ক্ষমতায় বসানো, ইউনুসকে সরকার প্রধান বানানো, অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের রাষ্ট্রপতি যেভাবে চিন্তা করেন না কেন, ইউনুসকে বসানোর জন্যই কিন্তু সেই 1/11 সংগঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয়। মূলত ছিল সেটা আপনার ফর্মুলা -2 না, ফর্মুলা ছিল -1। সেই 1টাই ছিল শেখ হাসিনা। কারণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের আমলে বাংলাদেশে যেই হত্যা, লুটপাট, নৈরাজ্য, দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাস সংঘটিত হয়েছিল, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হচ্ছে তৎকালীন মার্কিন সরকার এবং হচ্ছে এই হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, বারাক ওবামা, ওদের যে সেটআপ, এই সেটআপটাই হচ্ছে আপনার 1/11 সংগঠিত করেছিল। যখন 1/11 সংগঠিত হওয়ার পরে আপনার সামরিক সরকার ইউনুসকে ক্ষমতা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, অথবা মার্কিন সরকার, মার্কিন প্রশাসন, তাদের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। তার এই ধারাবাহিকতা 2008 সালের 29শে ডিসেম্বর সংসদ নির্বাচন সংগঠিত হয়। সেই সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় অর্জন করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসেন এবং উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আপনারা লক্ষ্য করবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে যে উন্নয়নের যাত্রা শুরু হয়, সেই উন্নয়নের যাত্রাকে ব্যাহত করার জন্য প্রত্যেকটি পদক্ষেপে ইউনুস এবং ইউনুসের আন্তর্জাতিক সেটআপ বাধা হয়ে দাঁড়ায়। এবং সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিল আমাদের যে নিজস্ব অর্থায়নে যেই দৃষ্টান্তটা পৃথিবীতে স্থাপন করেছে, সারা বিশ্বে স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, সে পদ্মা সেতু অর্থায়ন পর্যন্ত ইউনুস লবি করে বন্ধ করে দেয়। ওয়ার্ল্ড ব্যাংক, IMF বাংলাদেশ থেকে হচ্ছে তাদের দৃষ্টি সরিয়ে নেয় এবং সকল ধরনের সহযোগিতা তারা বলতে গেলে এক ধরনের বন্ধ করে দেয়। তো শেখ হাসিনা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু পদ্মা সেতু উনি নির্মাণ করেছেন। এইভাবে হচ্ছে 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনের পর থেকে এই 2025 সালে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি পদক্ষেপ, যে পদক্ষেপগুলো বাংলাদেশের হচ্ছে সামাজিক এবং হচ্ছে শান্তি ও নিরাপত্তার জন্য প্রয়োজন, উন্নয়নের জন্য প্রয়োজন, জীবনমানকে গতিশীল করার জন্য, জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য প্রয়োজন, প্রত্যেকটি পদক্ষেপকে বাধাগ্রস্ত করার জন্য ইউনুস কাজ করেছে এবং তার আন্তর্জাতিক লবিংগুলো কাজ করেছে। আপনারা দেখবেন ইউনুসের যে মেটিকুলাস ডিজাইন 5 আগস্ট, সে 5 আগস্টের আপনার রাষ্ট্র ক্ষমতা সে গ্রহণ করেছে। সে যেই সাপোর্ট নিয়ে হচ্ছে, ইন্টারন্যাশনাল সাপোর্ট নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই সাপোর্টগুলোর জন্য তাকে কিন্তু চুক্তিবদ্ধ হতে হয়েছে। যেমন বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র অথবা ইহুদি রাষ্ট্র পরিণত করা, সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া এবং চট্টগ্রাম বন্দর তাদের হাতে তুলে দেওয়া। আপনারা দেখেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের বাংলাদেশের যে পর্যটন জায়গাগুলো আছে, সবচেয়ে দৃষ্টিনন্দন সাজেক, সে সাজেক পুড়িয়ে সার্কার করে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে সার্কার করে দেওয়া হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে কিন্তু যাওয়া নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে আপনার আমাদের জাতীয় যারা হচ্ছে দেশের অভ্যন্তরীণ পর্যটক আছে তাদেরকে পর্যন্ত যাওয়া নিষেধ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অনেক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশে ভ্রমণ এবং ওই অঞ্চলে পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ করা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এবং সেন্ট মার্টিন দ্বীপ রক্ষার নাম করে, প্রবল রক্ষার নাম করে দীর্ঘদিন যাবত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এবং সোনাদিয়া, মহেশখালী দ্বীপ সহ অনেকগুলো দ্বীপে আপনার অন্য দেশের সামরিক শক্তি, বিশেষ করে সেনা, নৌ বিমান বাহিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারপর হচ্ছে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের যে রেমিটেন্স, সেই রেমিটেন্সগুলো হচ্ছে প্রবাসী এবং হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের গার্মেন্টস,
এই দুটোর উপর নির্ভর করে। আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্সটাকে কমিয়ে দেওয়ার জন্য প্রবাসীদের উপর নির্যাতন করা, প্রবাসীদের হেনস্থা করা, প্রবাসীদের অপমান করা, গ্রেপ্তার করা এবং তাদেরকে নানান ধরনের সহযোগিতা যেগুলো সরকারের, সেগুলো থেকে বিচ্ছিন্ন করে রাখা, সেগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে, মানে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য। এছাড়াও আপনারা দেখবেন শিল্প প্রতিষ্ঠানগুলো আগুন ধরিয়ে, জ্বালিয়ে পুড়িয়ে সার্কেল করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, হাজার হাজার গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে রেমিটেন্স কোথায় থেকে আসবে? বাংলাদেশের রিজার্ভ কোথায় থেকে থাকবে? আপনি বলেন। এগুলো হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ। মেটিকুলাস ডিজাইনে শুধু যেন ইউনুস রাষ্ট্র ক্ষমতা দখল করেছে 5 আগস্ট তা না, এই মেটিকুলাস ডিজাইন এখনো পর্যন্ত চলমান রয়েছে। বাংলাদেশে বর্তমানে দেখেন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতি, সন্ত্রাস, নারী শিশু হত্যা, সেগুলো হচ্ছে উৎসব চলতেছে। আপনার শিক্ষাতে দেখেন, শিক্ষাতে পাঠ্যপুস্তক ছাপানোর জন্য এক বাচ্চা ছেলে এই জাতীয় টুকাই পার্টি, চিলড্রেন পার্টি, মনে হয় মক্কা মদিনার ইমাম সাহেব, বাজা মাছটি উল্টি খেতে জানে না, এই ছেলে 400 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এবং আমরা হচ্ছে দেখেছি কি শেখ হাসিনা সরকারের ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত আপনার বছর প্রথম দিন 1 জানুয়ারিতে হচ্ছে পাঠ্যপুস্তক বিতরণ করেছে এবং শতভাগ। আজকে হচ্ছে মে মাস চলে, এখনো পর্যন্ত এই শেখ হাসিনা সরকার যাওয়ার পর 25 সালে ছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে কোনো ধরনের বই পৌঁছে দেওয়া হয় নাই। একটা দুইটা বই পৌঁছাইছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যে জায়গায় হচ্ছে শ্রেণীভেদে বইয়ের সংখ্যা নির্ধারণ করা হয়, ক্লাস 1 থেকে 2 একটা, তারপর 3 থেকে 5, 6 থেকে আপনার 10, এরপর 11, 12, তাই তো দ্বাদশ, একাদশ, দ্বাদশ, এরপর অনার্স, মাস্টার্স। সেই শিক্ষাক্ষেত্র হচ্ছে, এই শিক্ষাক্ষেত্রটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। চিকিৎসা, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে প্রত্যেক 3টি ওয়ার্ড নিয়ে হচ্ছে হেলথ কমিউনিটি সেন্টার, এগুলো তো চিকিৎসা কিন্তু বন্ধ এবং সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ হচ্ছে শিক্ষকদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, বিভিন্ন চিকিৎসকদের চাকরিচ্যুত করা হচ্ছে, সরকারি আমলাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে এবং অনেক সংবাদ মাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ইউনুসের ক্ষমতা লোভে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। ইউনুসের কারণে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা বিশাল আঘাত এসেছে। মৌলবাদে উত্থান ঘটেছে, জঙ্গিবাদে উত্থান ঘটেছে। বাংলাদেশের যে নিজস্ব সামাজিক সাংস্কৃতিক একটা বলে রয়েছে, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। মানুষের এখন দেখেন শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা, যেটা হচ্ছে বিগত 15.5 বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছিলেন। একটা তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গেছিলেন এবং উন্নত রাষ্ট্রের সোপানে নিয়ে যাচ্ছিলেন। একজন পাইলট আমাদেরকে বিমানে করে উনি ইউরোপ, আমেরিকা নিয়ে যাচ্ছিলেন, সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছিলেন, লন্ডন নিয়ে যাচ্ছিলেন। আর একজন হচ্ছে পাইলটের ছদ্মবেশে এসে পাইলটকে সরিয়ে দিয়ে সে বিমানটাকে পরিচালনা করেছে এবং করে যাচ্ছে। সে ইউরোপ, আমেরিকার কথা বলে আমাদেরকে সোমালিয়া, আফগানিস্তানে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে বর্তমান আমাদের বাস্তবতা, সমাজ বাস্তবতা। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নেই, হচ্ছে নারীর ইজ্জতের নিরাপত্তা নেই, মানুষের অর্থের নিরাপত্তা নেই, মানুষের হচ্ছে খাদ্যের নিরাপত্তা নেই, মানুষের কথা বলার নিরাপত্তা নেই। আজকে সবচেয়ে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্তকারী স্বৈরাচার বিশ্ব রেকর্ড করেছে এই ইউনুস, ফেসিস্ট ইউনুস। এমনকি ফেসবুকে পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি করা যাবে না, কোনো কমেন্টস করা যাবে না, লাইকও দেওয়া যাবে না, সেটাও পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সুতরাং এই দেশ আপনি দেখবেন 2008 সালে 29শে ডিসেম্বরের পূর্বে যে অ্যানালগ বাংলাদেশ ছিল, যে অভাব, চুরি, ডাকাতি, সন্ত্রাস, লুটতরাজ, দুর্নীতির অভয়ারণ্য ছিল, জঙ্গিবাদের অভয়ারণ্য ছিল, সেই বাংলাদেশ থেকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, হচ্ছে শান্তি, শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, সকল ক্ষেত্রে এই অভূতপূর্ব উন্নয়ন, বিপ্লব সংঘটিত হয়েছিল।
একটা দেশ অল্প সময়ের ভিতরে চেঞ্জ হয়ে গেছে। এটা বহির্বিশ্বের এবং এই দেশ বিরোধী যারা এই দেশ অবস্থান করতেছে এবং বহির্বিশ্বে তাদের জন্য ঈর্ষার পরিণত হয়েছিল। তাই হচ্ছে তারা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্র করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন আমাদেরকে এই দেশের প্রত্যেকটি মানুষকে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, এই দেশকে ভালোবাসেন, আপনাদেরকে এক হতে হবে, এই দেশটাকে বাঁচাতে হবে। সকল সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী রাজনৈতিক সংগঠনগুলোকে এক হয়ে এই ফ্যাসিস্ট ইউনূস, স্বৈরাচারী ইউনূস লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকিতে। যে দেশটা আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশটাকে আজকে ধ্বংস করে দিচ্ছে এবং সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে। এই দেশটাকে বাঁচাতে হবে, এই দেশ আপনার আমার, সুতরাং এই দেশের জন্য লড়াই করতে হবে। আসুন সবাই এক হয়ে লড়াই করি এই স্বৈরাচার ইউনূসের বিরুদ্ধে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।